সুন্দর সমাজ বিনিময় কার্যক্রম চলতেছে। এখানে প্রতিদিন কার্যক্রম করা তো সম্ভব না, যেটা হচ্ছে আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছে। এই মেসেজটা দিচ্ছে যে এই কারণে যে আপনাদের কাজ আপনাদের করতে হবে। তারা তো প্রতিদিন এসে আপনাদের কাজ করে দিবে না। আপনারা প্রত্যেকটা মানুষ তো আর আপনাদের কার্যক্রম করে দিবে না, তারা তাদের নিজস্ব কার্যক্রমগুলো আপনাদের করতে হবে। এই বাংলা বাজার জ্যামজট মুক্ত করেছে, এবং এই বাংলা বাজার পরিষ্কারের কার্যক্রম চলতেছে। তাহলে আপনারা আপনাদের কার্যক্রমগুলো আপনারা করতে হবে। এই যে বাংলা বাজার পরিষ্কারের যে উদ্যোগ আমরা নিয়েছি, এটা আমরা আজকে করে যাও, কিন্তু প্রতিদিন আপনাদের কি করতে হবে? আপনাদের যদি আপনারা করেন আপনাদের কার্যক্রম, তাহলে তো আমাদের কার্যক্রম করা লাগবে না, আমরা আসতে লাগবে না, লোক রাখা লাগবে না। প্রতিটা সুন্দর সমাজ গড়তে সকলেরই দায়িত্ব। আপনার সমাজ আপনি রক্ষা করুন, আপনার পাড়া মহল্লা এলাকা আপনি রক্ষা করুন, আপনার সমাজ আপনি সুন্দর করুন। আর নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে উত্তম। এই যে আমরা করতেছি, কিন্তু আমরা প্রতিদিন আসবো না। আমরা আজকে দেখা দিচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা দোকানদারকে একটা মেসেজ দিচ্ছি। প্রতিটা দোকানের ময়লা আপনার সামনে ঝুড়ি রাখুন, আপনাদের দোকানের সামনে ঝুড়ি রাইখা তারপর ওই ঝুড়ি দিয়ে ময়লাগুলো ফেলুন, যাতে আমাদের আসা না লাগে। প্রতিদিন যাতে কোনো কারোই কাজ করা না লাগে, যাতে সুন্দর এই সমাজ আমি সকলেই যেন এই সমাজকে রক্ষা করতে পারি পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে। বাংলা বাজার জামজট মুক্ত। যে সময় যে জামজটটা থাকতো বাংলা বাজারে, এই জামজটটা নাই, এখন এই জামজট মুক্ত। প্রফেসর মনিরুল ইসলাম স্যারের নেতৃত্বে এবং উত্তরজনা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহকারে এই কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। যে কার্যক্রমে আমাদের সাথে অনেকেই অংশগ্রহণ করেছে। বাংলা বাজার জামজট ক্লিয়ার করার দায়িত্ব নিয়েছে এবং আজকে এই বাংলা বাজার পরিষ্কারের দায়িত্ব নিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে জামজট ক্লিয়ারের দায়িত্বটাও আপনাদেরকে নিতে হবে। পরিষ্কারের যে দায়িত্বটা আপনাদেরকে মেসেজ দিচ্ছে, উনি নিজে একটা কার্যক্রম করে এই মেসেজটা আপনাদেরকে মাঝে ছড়িয়ে দিচ্ছে যে আপনারা আপনাদের কাজগুলো আপনারা করুন, ময়লাগুলো আপনারা নিজস্ব ডাস্টবিনে ফেলুন, যাতে আরেকজন এই ময়লাগুলোর কারণে ভোগান্তি না পোহাইতে হয়, অপরিচ্ছন্নতা না থাকে এবং রোগ জীবাণু না ছড়ায়। প্রত্যেক দিন কোনো নেতাকর্মী এসে আপনার কাজ করবে না, আপনারা আপনাদের কাজগুলো করতে হবে। প্রত্যেকটা নেতায় তার নিজস্ব কাজ করতে হবে। তা আমরা আপনাদেরকে আজকে এই যে কার্যক্রম করছি, আমরা তো আর প্রতিদিন আসবো না। আমরা আজকে আপনাদেরকে এই মেসেজ দিয়েছি যে এই মেসেজ অনুযায়ী আপনারা আপনাদের কার্যক্রমগুলো করবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পথগুলো আপনারা অনুসরণ করুন, যাতে আপনারা এই বাংলা বাজারকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, আপনার পাড়া মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। তো সুন্দর সমাজ বিনিময়ে আপনাদের দায়িত্ব এগিয়ে আসতে হবে, আপনাদের কার্যক্রমে এগিয়ে আসতে হবে। যেমন বাংলা বাজার একসময় জামজট থাকতো, যে জামজটটা এখন নাই, আপনারা দেখতেছেন। এটা আমরা একদিন দেখাইছি, এখন হয়তোবা সকলের অংশগ্রহণমূলকই এই কার্যক্রম হচ্ছে, সুন্দর হচ্ছে এবং জামজট মুক্ত। আর আজকে এই বাংলা বাজার দেখুন, আর আগের বাংলা বাজার দেখুন, আর আজকে বাংলা বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা দেখুন এবং আগের বাংলা বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা দেখুন। তো এটাই আপনারা ভাবেন, নিজেদের মধ্যে কার্যক্রমগুলো নিজেরাই করব, নিজেদের দোকানের ময়লাগুলো নিজেরা সামনে রেখে ডাস্টবিন রাখবো, এই ডাস্টবিনে ফেলবো, যাতে আরেকজনের আশায় আমরা বসে থাকবো না। সুন্দর এই দ্বিতীয় স্বাধীনতার দেশে আমরা নিজেদের কাজ নিজেরা করব, নিজেদের ভূমি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এক একটা নেতা, এক একজন শিক্ষক, এই যে আমাদের নীরজ স্যার দেখুন, উনি কি প্রত্যেকদিন এসে আপনাদের কার্যক্রম করবে? উনি আজকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে এই কার্যক্রমগুলো নিজেরা করুন। ওনার মতন একজন মানুষ যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, যে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আপনারা আপনাদের কার্যক্রমগুলো নিজের করুন। আপনারা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে অন্য এলাকাগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকে এই উদ্যোগটা গ্রহণ করে। আমাদের মতন প্রত্যেকে যেন এই উদ্যোগ গ্রহণ করে, অন্য এলাকায় যাতে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা যানজট মুক্ত থাকে। তো ওনারা আপনাদেরকে মেসেজ ছড়িয়ে দিচ্ছে, আপনাদের মেসেজ দিচ্ছে, একটা জিনিসই মেসেজ দিচ্ছে যে আপনারা সুন্দর সমাজ গড়ুন, নিজেদের দায়িত্ব থেকে করুন এবং নিজেদের দায়িত্ব থেকে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্নতা নেমে পড়ুন এবং প্রত্যেকটা দোকান ফ্যাক্টরি যাই হোক না কেন নিজেদের ময়লা নিজেরাই পরিষ্কার করে রাখুন, নিজেদের ময়লাগুলা নিজেরাই পরিষ্কার করি, যাকে আমার আরেকজন লোক এনে বা আরেকজন লোক রেখে পরিষ্কার করতে না হয়। আমরা নিজেরা নিজেদের কাজ করব, অন্যের প্রতি অন্য লোক কেন আমাদের কাজ করবে? এসে অন্য লোকের আশায় বসে থেকে নিজের এলাকা অপরিষ্কার নোংরা রাখবো। একজন
ইউনিয়ন বিএনপির প্রফেসর, এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, একজন কলেজের প্রধান শিক্ষক, যিনি এই কাজে লিপ্ত, যিনি এই কাজ করতেছে, উনি আপনাদেরকে মেসেজ দিচ্ছে। এই যে প্রফেসর মনিরুল ইসলাম স্যার আপনাদেরকে মেসেজ দিচ্ছে যে আপনারা আপনাদের কাজগুলো নিজেদের কাজগুলো নিজেরা করুন, আরেকজনের আশায় রেখে দিন না। নতুন বাংলাদেশ গড়তে, পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ রাখতে নিজেদের কাজে নিজেরা এগিয়ে আসি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। প্রত্যেকটা দোকানের সামনে একটা মেসেজই আমি বারবার বলে যাচ্ছি, প্রত্যেকটা দোকানের সামনে আমাদের একটা ডাস্টবিন রাখা হোক। ওই ডাস্টবিনে আমরা প্রত্যেকটা দোকানের ময়লা ফেলবো, তাহলে আর রাস্তাঘাট অপরিষ্কার হবে না। এবং যার যার দোকানের সামনে যদি কোনো ময়লা থাকে, যেই অংশটা রাস্তার ময়লা থাকে, ওই ময়লাটা নিজেই পরিষ্কার করি, তাহলে আরেকজনকে আসতে হবে না পরিষ্কার করতে। তেমন একটা জিনিসই আপনারা ভাবুন যে এখানে প্রত্যেকটা দিন উনি আইসা আপনাদেরকে এই জায়গাটা পরিষ্কার করে দিবে না, আর প্রত্যেক দিন উনি এই কার্যক্রমের সাথে দিলে, কারণ উনি আরও অনেক কাজ আছে দেশকে সমাজকে রক্ষা করার জন্য, সমাজ সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য আরও অনেক কাজ আছে। উনি একদিন দেখিয়ে দেওয়ার মানেই হচ্ছে যে আপনাদেরকে এই বাংলাদেশটাকে সুন্দর করে রাখার দায়িত্ব আপনাদের। আপনারা এই বাংলাদেশটাকে সুন্দর করে রাখবেন, আপনারা এই বাংলাদেশে থাকবেন, আপনারা এই বাংলাদেশটাকে সুন্দর করে রাখবেন, এইটাই উনি দেখাচ্ছে। আমরা সবাই ওনার এই কাজকে, মহৎ কাজকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং সকলে ভিডিওটা শেয়ার করে আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিই, এবং তারাও যাতে তাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এইটাই আমরা আশাবাদী। আমরা এই মেসেজ দেওয়ার মাধ্যমে এই আজকে উদ্যোগ, প্রত্যেকটা এলাকা সুন্দর পরিচালনা হোক, সুন্দরভাবে সম্পন্ন হোক কাজগুলো, এটাই আমরা চাই।